আচ্ছা যদি না হয় তাহলে ইয়া করেন, মোবাইল দিয়ে ছবি তুলে পাঠায় দেন মেসেঞ্জারে। ঠিক আছে। জি ভাই, এই যে পিসিতে ঢুকে বসি। আচ্ছা স্ক্রিন সাইজটা বড় করেন। ভাই স্ক্রিন সাইজ বড় কোথায় করব? আর হ্যাঁ, হুম ঠিক আছে এবার। আচ্ছা এই যে ভাই দেখেন, আপনি যে বলছিলেন মানে স্টাইলের নিচে, ঠিক আছে, টাইটেলের নিচে স্টাইল দেয়া আছে H1, ঠিক আছে। পরে H1 এর যে কতগুলা আপনার কোডিং আছে ওই সবগুলা হয়ে যাব, হ্যাঁ। এই কালার হয়ে যাব, কিন্তু আমার এখানে তো কোনো কিছু হয় নাই। এই আচ্ছা যে এখানে আই এম ওয়েব ডিজাইনার দুইটা, ঠিক আছে, দেখি কুটে জি যান, জি কুটে যান। প্রথমে H1 নিছেন, হ্যাঁ ঠিক আছে। জি H1 এর কালার রেড বানানো ঠিক হয়েছে কি? রেড বানানটা কি ঠিক আছে? জি। রেড বানানোটা ঠিক নাই তো। রেড আর ই ডি হবে, রিড না তো। রেড বানানি হয় না, আর এ ডি না, আর ই ডি। না ভাই আসলে খেয়াল করি নাই তো ভাই, এটা তো হয় না। আরে ভাই রেড বানানি তো এখনো হয় না, আর ই ডি হবে, আর এ ডি না। রেড লাল বানানি বুঝেন না? এবার রিলোড দেন। ভাই এখনো তো হয় নাই। আপনি ইয়ে যান, হ্যাঁ এখন এখানে সেভ করেন, কন্ট্রোল এস ভাই দেন। সেভ করতে কন্ট্রোল এখন এস দিছি তো। এখন রাইট বাটনে ক্লিক দেন, ওপেন ইন ব্রাউজার। এই যে এখানে রিলোড দিলাম। রাইট বাটনে ক্লিক দেন, রাইট বাটন। হুম। আচ্ছা কাজ করতেছে না তাই তো। জি। আচ্ছা ইন্সপেক্টে যান তো, ইন্সপেক্ট করেন। ও ভাই এই যে আরেকটা কথা মনে পড়ছে। ভাই এই যে আমার এই এইচটিএমএল যে আপনি থ্রি স্কুল ডট দিছেন, ঠিক আছে, হুম। এখানে আমার আসতেছে না। আমার যখন উইন্ডোজ 7 ছিল হুম। তখন ঠিকই আসছে, কিন্তু উইন্ডোজ 10 দেওয়ার পরে এখন আসতেছে না কেন, দেখেন তো। এই যে ভাই দেখেন, এই যে এটা এরকম হয়ে রয়েছে, কিন্তু আগে তো মানে আপনার সাইডে সাইডে ছিল। আরে এটাতে ক্লিক দেন তাইলেই তো সমস্যা নাই। কোনটাতে? এইখানে ক্লিক দেন, এই যে আইকনটাতে, মোবাইল আইকনটাতে ক্লিক দেন। ও হ্যাঁ। ভাই মোবাইল আইকন আগে আগে ছিলই না, এখন এই যে এখন যে এরকম হয়ে আসছে, ঠিক আছে, এই যে এরকম আপনার চ্যাপটা হয়ে আসছে, এটা মোবাইল আইকনটাতে টিপ দেওয়াতে আসছে। আগে যখন দিছি, আপনাকে আমি পুরোটা দেখাই। এই যে আপনার এইচটিএমএল এ গেলাম, ঠিক আছে, এই হুম। যে সিএসএস, সিএস এ গেলাম। এই যে টিউটোরিয়ালে গেলাম। এই যে এরকম হয়ে আসে, এই যে দেখছেন, প্রথমে আসে কিন্তু আইসা পরে আবার জায়গা, পরে আপনার ওই যে মোবাইলের আইকনটাতে দিলে এরকম ভাবে আসে।
হ্যাঁ, বলেন। আরে ভাই এতক্ষণ কি বলছি শুনতে পারছেন না? আরে ভাই, বুঝতে পারছি আপনার এটা ব্রাউজারের সমস্যা, ঠিক আছে? এটা তেমন কোনো জটিল বিষয় না। আপনি ইয়া করেন, এই ব্রাউজারটা আপডেট দিতে হবে, ঠিক আছে? আর আপনি সিএসএস এ যাওয়ার পরে একটু নিচে যান তো, বা উপরে যান, অন্য ইন্টারনাল সিএসএস এ যান তো, এটা ট্রাই, ইটে যান তো, ট্রাই ইটে ক্লিক দেন। এটাতে ঠিক আছে? আরে না ভাই, এই যে দেখছেন প্রথমে আসছিল, আচ্ছা শুনেন। প্রথমে আইসা সাইডা পরে আবার জায়গা, পরে আবার এই যে মোবাইলের আইকনটাতে দিলে এরকম চ্যাপ্টা করে আছে, চ্যাপ্টা করে আসলে তার আমি পুরাটা বুঝতে পারিনি, আচ্ছা, একটু এই যে দেখে এই দিবেন যে এই যে ভাই। নিচে নিচে যে এইটা আছে না, এই যে নিচে বারটা আছে না, এই যে নিচে এটা বারটা, এই যে নিচে 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 আরো নিচে, আর নিচে ধরে টান দেওয়া যায়, টান দেন নিচে ধরে। হ্যালো আমার কথা বুঝেন নাই, নিচে ধরে টান দেন। নিচে যে যে ইটা আছে, মাউসটা আর একটু নিচে করেন। হ্যালো আমার কথা শোনা যায় না? হ্যালো? কথা শোনা যাচ্ছে তো? হুম। হ্যালো হ্যাঁ, বলেন। এক মিনিট, ভাই, এক্সকিউজ মি। সমস্যা, জি নোমান ভাই। হ্যাঁ জি বলেন, কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি সহযোগিতা করতেই পারেন, আপনি তো আমার ব্রাউজারটা আপডেট করে দিলেন না, ক্রোমটা। এগুলো ও তো আপডেট নিবে, এটা আপডেট করার কিছু নাই। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার হ্যাঁ, করেন। হ্যাঁ, স্ক্রিন কই শেয়ার তো করছিলাম। হ্যাঁ, কই আপনি? না ভাই, খাইতে বসছি। হুম। আচ্ছা, আগামী দিন খাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ইয়া করি, স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে? আচ্ছা, আমারটা আগে দেখেন, দেখার পরে ইয়া করেন। জি আমার কথা শোনা যাইতেছে? আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন, আমি দেখাইতেছি। আপনার যে সমস্যাটা হয়েছে, এই যে সিএসএস এ আসার পরে ট্রাই এডিটে গেলে ওনারটা এই যে এরকম আসে না, মানে এরকম আসে, আসার পরে এই যে এটা ছোট হয়ে যায়, তাই তো নাকি? এই যে এইখানে একটা বার আছে না, বার, এই বারটা ধরে টান দিয়ে ছোট বড় করা যায়, বোঝা গেছে? এইখানে ছোট বড় করলে এইখানে এই যে দেখেন, উইথ আর হাইট যেটা আছে, হাইটটা হচ্ছে ছোট বড় হবে, এই যেটা, এটা ধরে টান দিয়ে ছোট বড় করবেন, বোঝা গেছে? বুঝতে পারছেন এখন? সাদাত সাহেব, কথা বলেন না কেন? ফারুক ভাই, আপনি ক্লাসের কি ভিডিও গুলাকে আপলোড করতেছেন কোথাও? হ্যাঁ, আজকেরটা ভিডিও আপলোড হবে আজকে থেকে। আগের দুইটা, ওই দুইটা আপলোড করা মতো কোনো ভিডিও করি নাই। মানে আজকে থেকে কি শিক্ষণীয় বিষয়গুলো আপনি দেখাবেন, যেগুলো হ্যাঁ, আসলে হ্যাঁ, দেখার মতো? হ্যাঁ, হ্যাঁ, আজকে থেকে ফুল ক্লাস, আজকে থেকে স্টার্ট হয়েছে। হ্যালো? আচ্ছা, আদনান সাহেবের কি অবস্থা? ভাই, ভাই করতেছি তো কিন্তু হইতেছে না, কেন বুঝতেছি না। তা আপনি এত পরে পরে রিপ্লাই দিলে হবে? সাথে সাথে রিপ্লাই দিতে হবে। আচ্ছা, না যাই না, হোক। আমি তো রিপ্লে দিতেছিলাম, তবে আপনার অফ করা ছিল তো খেয়াল করতে পারি নাই।
আচ্ছা দেখেন, এই আমি একটু জিজ্ঞেস করি রহিম ভাই, ইয়েস ওর নো, আপনি কি কাজ করতে পারছিলেন? এক কথাই শেষ, ইয়েস ওর নো। রহিম ভাই মনে হয় ঘুমায় গেছে। আচ্ছা, তাওহিদ, মিস্টার তাওহিদ। ভাই পারি নাই। আচ্ছা, পারেন নাই, আমি তাহলে হচ্ছে দেখাই দিতেছি যে আমি কি দিছিলাম ফার্স্টে ওইটা আগে দেখি। আমি কি দিছিলাম, এই বক্সটা দিছিলাম। এটা এই যে কালার বক্স, ঠিক আছে। এইভাবে না করে আমি জাস্ট বলছিলাম যে যে কয়টা কালার নিয়ে আসতে পারেন। তো এইখানে আমি যেটা করছিলাম, এটা একটু ওপেনিং ব্রাউজারে যাই, এরকম আসছিল, ঠিক আছে। তো এরকম আসছে, কোনো সমস্যা নাই। আমি এটা দিয়ে দেখাই দিব না নতুন করে নিয়ে দেখাই দিব? আচ্ছা আমি, ফারুক ভাই নতুন করে নে। আচ্ছা নতুন করে নেই। তো আমরা নিউ এ গেলাম, ফোল্ডার নিলাম সিএসএস বক্স। তো এই সিএসএস বক্সটাকে হচ্ছে আমরা এই সাবলাইমের ভিতরে ছেড়ে দিলাম। সিএসএস বক্সটার উপরে রাইট বাটনে ক্লিক দিলাম, নিউ ফাইল। এইটার নাম দিলাম হচ্ছে, সাপোজ হচ্ছে যে ধরেন বক্স ডট এইচটিএমএল দিলাম, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা শোনা যাইতেছে? HTML5 একটা টেমপ্লেট নিলাম, আমরা কালার বক্স লিখব, COLOR কালার বক্স, সেভ। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের, আমরা নর্মালি চিন্তা করি কয়টা বক্স নিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা বক্স নিব। তো ছয়টা বক্স নিতে গেলে হচ্ছে আমাকে ছয়টা ডিপ নিতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে একটা ডিপ নিলাম, আমরা ডিপ দিয়েও করতে পারি, H1 দিয়ে করতে পারি, H2 দিয়ে করতে পারি, যে কোনো কিছু দিয়ে করতে পারি, ঠিক আছে। ডিপ নিলাম, এটাতে হচ্ছে ক্লাস দিলাম যে বক্স 1। এটা আসলে বক্স 1 এইভাবে দেওয়াটা ঠিক না, বক্স 1ই লিখতে হয়, ঠিক আছে, বক্স 1। দেন আমরা এইটাকে, ডিপটাকে জাস্ট কপি করলাম, এটাকে পরপর 6 বার দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটা বক্স 1, পরেরটা হচ্ছে বক্স 2, তারপরটা হচ্ছে বক্স 3, তারপরে হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর দিয়ে দিলাম 6, ঠিক আছে। 6টা বক্স হয়ে গেল। তো আমরা একটা কাজ করতে পারতাম, কমন করে জাস্ট বক্স নিতে পারতাম, বক্স নিয়ে যেমন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই, এইখানে এই যে হেডের মধ্যে সিএসএস করব, টাইটেলের নিচে। তো আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ নিলে এরকম আসবে, টাইপ টেক্সট সিএসএস, এটা আমরা উঠায় দেব, ঠিক আছে। কারণ এখানে এটা আমরা সিএসএস লিঙ্ক করাইতেছি না, ইনার করতেছি। তো এখানে আমি জাস্ট দিয়ে দিব ডিপ ট্যাগটাকে ধরলাম, ধরার পরে দিয়ে দিলাম যে বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। এরপরে দিয়ে দিলাম হাইট 150, উইডথ দিয়ে দিলাম আমরা 150 পিক্সেল, ঠিক আছে। সেভ দিলাম। এখন দেখেন এই ডিপ মানে ট্যাগকে ধরছি কিন্তু, নট ক্লাস। তাহলে
ট্যাগ ধরছি তার মানে সবগুলাই। তো আমরা এখন যদি এখানে রিলোড দেই, এখানে ওপেন ইন ব্রাউজারে ক্লিক দেই, এখন কিন্তু কিছুই দেখাইতেছে না। আমরা যদি ইন্সপেক্টে যাই তাহলে আমরা বিষয়টা দেখতে পাবো। বডিতে গেলাম, এখানে দেখেন এই যে বক্স ওয়ান। তো বক্স ওয়ানের কি করছে, হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল। কম্পিউটার যদি যাই, এই যে বক্সটা দেখা যাইতেছে, বক্স দেখতে পারতেছেন 150 বাই 150 দেখা যাইতেছে জি না? ভাই দেখা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু এখানে কোনো কিছু দেখা যাইতেছে না। আমরা যদি এইখানে সিএসএস এর মধ্যে বলে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কি এখন এইখানে যদি প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে ধরেন 20, তাইলে কি হবে, সেভ দিলাম। এবার আমরা রিলোড দেই, দেখেন বিষয়টা বুঝতে পারবেন। এই যে পুরোটাই কিন্তু এসে পড়ছে। আমরা প্যাডিং না দিয়ে মার্জিন দিয়ে দিই, এমএআর মার্জিন। এবার দেখেন কি হয়। 6টা বক্স আসছে আমার, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি কিন্তু কমন করছি। কমন মানে কি, ডিপ, একটা ডিপকে বলছি মানে কি যত ডিপ আছে সবগুলা ডিপ কালার হয়ে গেছে। এইখানে যদি আমি ডিপ না বলে বক্স ওয়ান বলি, কিন্তু বক্স ওয়ানটা কি, বক্স ওয়ানটা ক্লাস না। ক্লাস হইলে কি করতে হবে, ক্লাসের আগে সিএসএস করতে চাইলে ডট যোগ করতে হয়। সেভ। এবার আমি রিলোড দেই, একটা বক্স পাবেন, বোঝা গেছে? এখন আমি বক্স ওয়ানটাকে কপি করলাম, কপি করে এখানে বক্স ওয়ানের পরিবর্তে 2 দিয়ে দিলাম, TWO। একটা কালার রেড এর পরিবর্তে আমি গ্রিন দিয়ে দিলাম, গ্রিন। সেভ। দুইটা আসছে, দূরত্বটা বেশি হয়ে গেছে। এখানে কি ছিল, প্রথমে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো। তো আমরা এইভাবে সাজাই, রেড অরেঞ্জ। একবার যদি এটা বিষয়টা বুঝতে পারেন তাইলে আর এরপরে আর ইয়ে হবে না, ঠিক আছে? এটা 2 না, এটা 3 হবে, THREE 3। আচ্ছা আসলো না কেন, ভুল কোথায় হয়েছে বলুন তো।